আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এবার পাকিস্তানে $636 বিলিয়ন বিশাল স্বর্ণের খনি আবিষ্কার, পাল্টে যাবে অর্থনীতি। ট্রাম্প মিথ্যাবাদী, ফ্যাসিবাদী এবং গণহত্যার সমর্থক। গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি ব্রিটিশ নাগরিকদের অবিশ্বাস। সুদানের সাধারণ মানুষকে লক্ষ্য করে মেশিন গান দিয়ে গুলি চালানোর ভিডিও ভাইরাল। ষষ্ঠ প্রজন্মের J-36 স্টেলথ যুদ্ধ বিমান পরীক্ষা, আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের চ্যালেঞ্জ চীনের। ভারত এখন বৈশ্বিক পরাশক্তি, হাস্যকর দাবি করে যা বলছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে ইরান, জানালো ইরানের সেনাবাহিনী। উত্তেজনার মধ্যেও ভারতের শিখ তীর্থযাত্রীদের স্বাগত জানালো পাকিস্তান, ইসলামাবাদের শান্তির বার্তা। বাংলাদেশি ও ভারতীয়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইল কানাডা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এবার পাকিস্তানে $636 বিলিয়ন বিশাল স্বর্ণের খনি আবিষ্কার, পাল্টে যাবে অর্থনীতি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তানবেরা এলাকায় বিশাল স্বর্ণের মজুদ আবিষ্কার হয়েছে। মঙ্গলবার দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি হানিফ গোহর জানান, আবিষ্কৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় $636 বিলিয়ন। তিনি বলেন, এই স্বর্ণের মজুদ পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল SIFC এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের SBP নজরে আনা হয়েছে। গহর আরও জানান, অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে এবং প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা ব্রিটেনের জনগণের কাছে সন্দেহজনক। লন্ডনে বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারী অনেক ব্রিটিশরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী, ফ্যাসিবাদী এবং গণহত্যার সমর্থক হিসেবে বর্ণনা করেছেন। তারা শারমুশ শেখ নামের পরিকল্পনাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঔপনিবেশিক নীতির ধারাবাহিকতা বলে মনে করেছেন। পার্স টুডে লিখেছে, শারমুশ শেখে ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার লক্ষ্য নিয়ে বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের জনগণ এবং বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, পরিকল্পিতভাবে ফিলিস্তিনকে টনি ব্লেয়ারের কাছে হস্তান্তরের দিকে চেষ্টা করা হচ্ছে, যা ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষায় সম্পূর্ণ বিরোধী। লন্ডনে সম্প্রতি 6 লাখ জন অংশগ্রহণকারীর এক বিক্ষোভে ব্রিটিশরা বলেছেন, ফিলিস্তিনের সকল ধর্মের সহাবস্থানের জন্য এক রাষ্ট্র সমাধান গৃহীত হলেই কেবল সেখানে প্রকৃত শান্তি আসবে। এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্পের ভুয়া শান্তিতে বিভ্রান্ত হবেন না, তিনি দখলদারদের মিত্র, শান্তি নষ্টের দালাল। ফিলিস্তিনি আইনজীবী ডায়ানা ভুট্টো লন্ডন ভিত্তিক গার্ডিয়ানে এক নিবন্ধে লিখেছেন, ট্রাম্পের পরিকল্পনা সাইকস পিক এর একই ঔপনিবেশিক যুক্তি প্রদর্শন করছে, যা 100 বছরের আগে মধ্যপ্রাচ্যকে পশ্চিমারা বিভক্ত করেছিল। ব্রিটিশ জনমত ট্রাম্পকে ইতিবাচকভাবে দেখে না। অনেক বিক্ষোভকারী গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তাকে বিকৃত, বর্ণবাদী এবং মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, কেউই তার শান্তির দাবিতে বিশ্বাস করে না। সুদানের অবরুদ্ধ শহর এল ফাশির থেকে নতুন চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, কিছু বন্দুকধারী নিরীহ নাগরিকদের ওপর মেশিন গান চালাচ্ছে এবং হাসি ঠাট্টা করছে। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলেছে, শহরটিতে এখনো 10,000-এর বেশি মানুষ খাদ্য, পানি বা চিকিৎসার সুবিধা ছাড়াই অবরুদ্ধ হয়ে আছে। 1.5 বছর ধরে তারা অবরোধ, বোমা বর্ষণের শিকার আছে, খাদ্যের সংকটও। প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস 26 অক্টোবর থেকে এল ফাসিরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের সেনাবাহিনী শেষ ঘাঁটি উচ্ছেদ করে। শহর দখলের পর তারা ফাঁসি, লুণ্ঠন, ধর্ষণ এবং অন্যান্য নৃশংসতা চালাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, একজন বিদ্রোহী নিরস্ত্র এক ব্যক্তিকে গুলি করছে আর ক্যামেরার দিকে শান্তির চিহ্ন দেখাচ্ছে। হত্যার পর
তারপরে প্যারামিলিটারি বাহিনী মুচকি হাসি দিয়ে ক্যামেরার সামনে পোজ দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর তথ্য অনুযায়ী 26 অক্টোবর থেকে 70,000-এর বেশি মানুষ এল ফাসির ছেড়ে পালিয়েছে, কিন্তু প্রায় 2 লাখ বাকি মানুষ এখনো শহরে আটকে থাকতে পারে। জাতিসংঘ শুক্রবার বলেছে আরএসএফ এর হামলায় মৃত্যুর সংখ্যা শতাধিক হতে পারে। জয়েন্ট ফোর্সেস সুদানের সেনার সঙ্গে জোটবদ্ধ। তারা প্যারামিলিটারি গ্রুপের বিরুদ্ধে 2000-এর বেশি সাধারণ নাগরিক হত্যার অভিযোগ করেছে। শহর ছেড়ে পালাতে গিয়ে হাজার হাজার মানুষ হত্যা, লাঠিপেটা এবং যৌন নিপীড়নের শিকার হয়। তবে আরএসএফ দখলের পর কয়েক হাজার সুদানি নিকটতম শরণার্থী শিবিরে পৌঁছাতে পেরেছে, ফলে এখনো ওই শহরে 10,000-এর বেশি মানুষ আটকে থাকতে পারে। চীন তার ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান J-36 প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আকাশ প্রতিযোগিতায় নতুন চ্যালেঞ্জ দিয়েছে। সাম্প্রতিককালে নতুন প্রোটোটাইপ ফ্লাইট এবং পরীক্ষামূলক প্রদর্শন চীনের দ্রুত অগ্রগতিকে প্রমাণ করেছে। আধুনিক যুদ্ধ বিমান নির্মাণ, গবেষণা ও উন্নয়নে সাধারণত বছরের পর বছর সময় লাগে, কিন্তু চীনের এই প্রকল্পে এই ধীর গতি দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে স্টেলথ প্রযুক্তির শীর্ষে থাকলেও চীনের দ্রুত অগ্রগতি এবং পরীক্ষামূলক উড্ডয়ন বেইজিংকে এই দৌড়ে প্রাধান্য অর্জনের দিকে এগিয়ে দিচ্ছে। গত মাসে চীনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় চীনের বৃহদাকৃতির 3 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ যুদ্ধ বিমান উড়ছে। অনানুষ্ঠানিকভাবে এই বিমানের নাম প্রতিরক্ষা পর্যবেক্ষকরা J-36 রেখেছেন। এটি বিমানটির দ্বিতীয় প্রোটোটাইপ, যা চেংদুর সামরিক শিল্পাঞ্চলের কাছে পরীক্ষামূলক উড্ডয়ন করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম প্রোটোটাইপ প্রদর্শনের মাত্র 10 মাসের মধ্যে দ্বিতীয় প্রোটোটাইপ তৈরি এবং উড্ডয়ন করা হয়েছে। এর ফলে বোঝা যায় চীন আধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির ক্ষেত্রে সময়কে পিছনে রাখছে না। নতুন প্রোটোটাইপে কিছু কাঠামোগত পরিবর্তন দেখা যায়। এতে রয়েছে নতুন এয়ার ইনটেক ডিজাইন, পূর্ণ নকশাকৃত ল্যান্ডিং গিয়ার এবং নতুন এক্সস্ট লেআউট। আগে ডেল্টা আকৃতির ডানা এবং 2 জন পাইলটের জন্য সাইড বাই সাইড ককপিট অক্ষুণ্ণ রয়েছে। আগের সংস্করণে রিসেটস এক্সস্ট ব্যবহার করা হয়েছিল ইঞ্জিন তাপপ্রবাহের ইনফ্রারেড সিগনেচার কমানোর জন্য, কিন্তু নতুন সংস্করণে যুক্ত হয়েছে ফ্ল্যাট 2-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং নজল, যা উচ্চ কোণে ম্যানুভারেবিলিটি বাড়ানোর লক্ষ্যে স্টেলথের কিছুটা ত্যাগ নির্দেশ করেছে। ভার্টাটাইজের সুপারসনিক ইনলেট এবং সাইড বাই সাইড মেইন ল্যান্ডিং গিয়ার ইঙ্গিত দেয় চীন অ্যারোডায়নামিক কার্যকারিতা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অভ্যন্তরীণ স্থান বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। এই ধরনের দ্রুত পরিবর্তন আধুনিক যুদ্ধ বিমান উন্নয়নের ক্ষেত্রে ব্যতিক্রমী। সাধারণত একটি সংস্করণের পরিবর্তন আসতে বছরের পর বছর লাগে, কিন্তু চীন কয়েক মাসের ব্যবধানে প্রোটোটাইপ উন্নত করেছে। বিশেষজ্ঞরা এটিকে লিপ ফ্রগিং কৌশল বলছেন, অর্থাৎ ধাপে ধাপে নয়, এক লাফে অগ্রগতি অর্জনের প্রচেষ্টা। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার হাতে রয়েছে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। তবে চীন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে এগিয়ে গেছে। ভবিষ্যতের এসব বিমান ড্রোন বা মনুষ্যবিহীন বিমান নিয়ন্ত্রণে সক্ষম হবে এবং কিছু ড্রোন নিজেও আক্রমণ সক্ষমতার অধিকারী হবে। J-36ও এই ধরনের সক্ষমতা অর্জনের পথেই রয়েছে। ভারতকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেছেন, ভারত ইসরায়েল সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে অধিক দৃঢ়। আমাদের পারস্পরিক সম্পর্ক প্রতিরক্ষা, উদ্ভাবন, বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাস বিরোধী সহযোগিতার মতো নানা ক্ষেত্রে বিস্তৃত। সম্প্রতি ভারত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এনডিটিভিকে দেওয়া একমাত্র সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা ভুলব না, ওই ভয়াবহ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল এবং আমরা তা স্মরণ রাখব। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন বলেছেন, আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি। ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ।
তিনি জানান, দুই দেশ শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। গাজা ইস্যুতে শান্তি আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন, সবচেয়ে জরুরি বিষয় হলো ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে একমাত্র বাস্তব কাঠামো হিসেবে ধরে রাখা। এটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবসম্মত একটি পরিকল্পনা। বিশ্বের অনেক দেশ যখন এই পরিকল্পনা থেকে সরে যেতে চাইছে, তখন ভারত বৈশ্বিক পরাশক্তি হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দিয়ে রাষ্ট্রভিত্তিক সমাধান প্রসঙ্গে গিডিয়ন বলেছেন, বর্তমানে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে এখনও গাজা, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত সন্ত্রাসী রাষ্ট্র সক্রিয়। ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী 12 দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় মেহের নিউজ। জানজান প্রদেশে আবান 13 উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করেছে। তিনি আরো বলেন, ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ব্যর্থতার পথেই হেঁটেছে। সাইয়ারি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে। ইমাম খোমেনি রাদিয়াল্লাহু এর প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান 1979 সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। গ্লোবাল অ্যারোগেন্স বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়ারি বলেছেন, গত 2 বছরে মার্কিন সমর্থনে জায়নিস্ট শত্রু অঞ্চল জুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করেছে। 12 দিনের আরোপিত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার ক্রিরনককে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়নিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল, তবু পরাজয় বরণ করতে হয়। পাকিস্তান মঙ্গলবার ভারতের শিখ তীর্থযাত্রীদের একটি দলকে স্বাগত জানায়। এটি মে মাসের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর 2 দেশের মধ্যে প্রথম বড় ধরনের সীমান্ত অতিক্রম। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কয়েক ডজন শিখ তীর্থযাত্রী ওরাঘা আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। তারা আসছেন গুরু নানক দেবজির 556তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত 10 দিনের উৎসবে যোগ দিতে। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2100-র বেশি ভারতীয় তীর্থযাত্রীকে এই সফরের জন্য ভিসা দেওয়া হয়েছে। মে মাসে 2 দেশের মধ্যে 1999 সালের পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বহু প্রাণহানি ঘটে, যার পর সীমান্তে সাধারণ চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকালে তীর্থযাত্রীরা ভারতের দিকের সীমান্তে সারিবদ্ধভাবে দাঁড়ান। তারপর তারা পাকিস্তানে প্রবেশ করলে স্থানীয় কর্মকর্তারা ফুল এবং পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানান। ভারতীয় গণমাধ্যম জানায়, প্রায় 1700 তীর্থযাত্রী সীমান্ত পার হওয়ার কথা রয়েছে, যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। বুধবার তারা লাহোরের পশ্চিমে প্রায় 80 কিলোমিটার দূরে গুরু নানকের জন্মস্থান ননকানা সাহিবে জমায়েত হবেন। এরপর তারা কারতারপুর সহ পাকিস্তানের অন্যান্য শিখ ধর্মীয় স্থানে যাবেন। পাকিস্তান হাইকমিশন জানায়, এই সিদ্ধান্ত দেশগুলোর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রচেষ্টার অংশ। গণহারে বিদেশিদের ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে কানাডা সরকার। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, বাংলাদেশ ও ভারত থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। কানাডা সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের কাছে এক নথিতে দেখা যায়, দেশটির অভিবাসী বিষয়ক অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসা নামে জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এই জন্য তাদের ক্ষমতা ব্যাপক হারে বাড়ানো। অভ্যন্তরীণ সরকারি নথিতে ভারত ও বাংলাদেশকে সুনির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে তুলে উল্লেখ করে বলেন, এর ক্ষমতা বাড়ানোর প্রয়োজন
প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। গণহারে ভিসা বাতিলের ক্ষমতা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সেই তালিকার নির্দিষ্ট দেশের ভিসাধারীদের কথা উল্লেখ করা হয়েছে। যদিও প্রকাশ্যে অভিবাসন বিষয়ক মন্ত্রী লেনা দিয়াব এই ক্ষমতা চাওয়ার কারণ হিসেবে কেবল মহামারী বা যুদ্ধের কথা বলেছেন, তিনি নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ করেননি। এই ক্ষমতা রেখে C-12 নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার দ্রুত এটি পাশ করার আশা করেছে। এদিকে সুশীল সমাজের 30টির বেশি সংগঠন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্কের মতো সংগঠনগুলো বলছে, গণহারে বাতিলের সক্ষমতা সরকারকে গণবহিষ্কারের যন্ত্র স্থাপন করার ক্ষেত্রে দেবে। অভিবাসন আইনজীবীরাও সন্দেহ প্রকাশ করেছেন আবেদন জট কমাতে সরকার এই ক্ষমতা চাইছে কিনা। IRCC অবশ্য গত মাসে সিবিসিকে জানিয়েছিল সুনির্দিষ্ট গোষ্ঠী বা পরিস্থিতি মাথায় রেখে নতুন প্রস্তাব নেওয়া হয়নি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার পাকিস্তানে $636 বিলিয়ন বিশাল স্বর্ণের খনি আবিষ্কার, পাল্টে যাবে অর্থনীতি। ট্রাম্প মিথ্যাবাদী, ফ্যাসিবাদী এবং গণহত্যার সমর্থক। গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি ব্রিটিশ নাগরিকদের অবিশ্বাস। সুদানের সাধারণ মানুষকে লক্ষ্য করে মেশিন গান দিয়ে গুলি চালানোর ভিডিও ভাইরাল। ষষ্ঠ প্রজন্মের J-36 স্টেলথ যুদ্ধ বিমান পরীক্ষা, আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের চ্যালেঞ্জ চীনের। ভারত এখন বৈশ্বিক পরাশক্তি, হাস্যকর দাবি করে যা বলছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজিত করেছে ইরান, জানালো ইরানের সেনাবাহিনী। উত্তেজনার মধ্যেও ভারতের শিখ তীর্থযাত্রীদের স্বাগত জানালো পাকিস্তান, ইসলামাবাদের শান্তির বার্তা। বাংলাদেশি ও ভারতীয়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইল কানাডা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।